আসসালামু আলাইকুম। আমার হচ্ছে হাতে যে Realme 3 ফোনটা এটা হচ্ছে ২০২০ সালে লকডাউনের মাঝে হচ্ছে এই মসজিদ থেকে হচ্ছে চুরি হয়ে গেছিল। তো চুরিটা হওয়াটা খুব স্বাভাবিক ইন্টারেস্টিং বিষয়। পিছনে কোথায় যেন রাখছেন আপনি? এই যে এই চেয়ারে। হ্যাঁ, চেয়ারে রেখে হচ্ছে আমি সামনে সেটা দিচ্ছি, পিছন থেকে চুরি হয়ে গেছে। এটা খুব স্বাভাবিক। ফোনটা যে চুরি হইলো, চুরি হওয়ার ঘটনাটা খুব মানে উদ্ধার করার ঘটনাটা খুব মজার। সেই ফোনটা যে কিভাবে উদ্ধার হলো সেটাই আরকি আপনারে বলবো। আপনি তো ছিলেন না। আপনি তো আসলেন এই যে নতুন। আগের হুজুর হচ্ছে যান। আচ্ছা, আপনার উপলক্ষে একটা আয়োজন আমরা হচ্ছে লকডাউনের মাঝে ২০২০ সালে মনে হয় করোনার সময়। করোনার সময় ফুল লকডাউন মসজিদে নামাজ পড়তেছি, এশারে ফরজ নামাজ পড়ছি, ফোন হচ্ছে পিছনে রেখে সেজদা দিচ্ছি, সেজদা থেকে উঠে দেখি আমার ফোন নাই। আর লকডাউন, কাছে টাকা পয়সাও নাই, কাজকর্ম কিচ্ছু নেই। পরে হচ্ছে ফোন এই যে চার পাশ দিয়ে এই পাশ দিয়ে খোঁজা, তারপর হচ্ছে কে নিল সবাইরে চেক করা। মসজিদের ভিতর নাকি হ্যাঁ, সবাইকে আটকে রেখেছে চেক করার হ্যাঁ, সময়। হ্যাঁ, সবাইরে চেক করছি, কেউ Check কেউ করছি। মাইন্ডও করছে, স্বাভাবিক। আমি চুরি করি নাই, আমি কেন চেক করার অধিকার আছে। আবার আমার যারা কাছের ভাই, আপন ভাই, চাস্তো ভাই, এরা কয় কি রাসেলের ফোনটা হারা গেছে, সান্ত্বনা স্বরূপ হলেও অন্তত পক্ষে আমরা নিজেরা চেক করি, যেহেতু আমরা নেই। হ্যাঁ, হ্যাঁ। আর আপনি তো ওই যে পুরাতন মসজিদে থাকেন, পুরাতন মসজিদের বয়স কত হবে? সেটা মিনিমাম হলো 50 বছরের উপরে হবে। আমাদের জানা মতে না, আমার এই বয়স যতটুকু হয়েছে, জানা মতে শুধু একবার হচ্ছে যাই নামাজ আর হচ্ছে ওই যে 1 টাকার যে লাল কয়েল ছিল না, সেই কয়েল চুরি হয়েছিল। তাছাড়া মসজিদ থেকে আমাদের কোনো কিছু চুরি হয়নি, কারণ এটা সম্পূর্ণ পারিবারিক মসজিদ। এর জন্যই আমি পিছনে রেখে নামাজ পড়তেছি রিল্যাক্সে। লকডাউন, লোকজন নাই। তাই না? তারপরে হচ্ছে এটা ফেরত পেলাম আপনার 3 মাস পরে গিয়ে। এই ফেরতটা কিভাবে পেলাম সেটা খুবই ইন্টারেস্টিং। যে লোক চুরি করছে, ও চুরি করেছে সদরপুরে দিছে। সদরপুরে যে দিছে ওই ভাইয়ের সাথে হচ্ছে আমার প্রতি 7 দিন একদিন ফোনে কন্টাক্ট হয়। জি জি। উনি হয়তো ফোনটা চার্জ শেষ হয়ে গেছিল, হয়তো আমার ছবি দেখে নাই, রিপন হাওলাদার ভাই আর কি পাঠাইছে। উনি যদি ছবি দেখতো বা উনি যদি এনশিওর থাকতো এটা রাসেলেরই ফোন, তাহলে উনি কল করে সাথে সাথে আমাকে ফোনটা দেওয়ার ব্যবস্থা করে দিত। হয়তো আমার যেটুকু বিশ্বাস, উনি হয়তো জানেই না যে এটা আমার ফোন। হ্যাঁ। তো ওনার হচ্ছে সফটওয়্যার নাই, যার জন্য ফোনগুলো কি করে ওনার কাছে পাঠালে, ওনার হচ্ছে দোকান, উনি কি করে ফরিদপুরে পাঠায় দেয় লক ভাঙার জন্য। হ্যাঁ। তো আমার হচ্ছে ফোন তো হারাই গেছে। তারপরের দিন হচ্ছে ফরিদপুরে গেলাম। ফরিদপুরে গিয়ে আমার যে তৎকালীন পার্টনারশিপ ছিল তাশরিফ ভাই, ওনার কাছে বললাম ভাই আমার ফোন তো হারাই গেছে, এরকম এরকম। হ্যাঁ, সিম উঠাইলাম। পরে বললাম যে হচ্ছে যে চুরি করছে ওর ছবিটাতে ফেসবুক থেকে দেখালাম, ভাই আমার দৃঢ় বিশ্বাস যদি আমার ফোন যদি চুরি হয়ে থাকে তাহলে এই ছেলেটাই চুরি করছে। তো তখন তো আর কোনো প্রমাণ নাই, ফোন পাইছি 3 মাস পরে। আর এটা হচ্ছে ফোন যেদিন হারাইছে তার পরের দিন এরকম ঘটনা। পরে হচ্ছে রনি ভাইয়ের কাছ থেকে হচ্ছে স্যামসাং কি একটা ফোন যেন আনলাম, চালাইতে থাকলাম। পরে হচ্ছে ওইটার প্রায় 15 দিন পরে আর কি ওই রিপন ভাইয়ের কাছে হচ্ছে এই ফোনটা গেছে লক ভাঙানোর জন্য। 15 দিন ও হচ্ছে ওর কাছে রেখে দিছিল যে কি হয় দেখি আমি। হ্যাঁ, হ্যাঁ, পরিবেশটাকে আবহাওয়া হ্যাঁ, কি যে অবস্থা? হচ্ছে আমি ফোনটা কিনে আনছি, আমার মতো আমি স্বাভাবিক হয়ে গেছে। তখন হচ্ছে রিপন ভাইয়ের কাছে যে রিপন ভাই কি করছে, পিয়াস ভাইয়ের মাধ্যমে ফরিদপুরে পাঠাইছে, যেই দোকানে আবার আমি কয়েকদিন পরে চাকরি করছি, বা হচ্ছে ফরিদপুরে আমার একটা যথেষ্ট পরিচিতি আছে। ওই আমাদের রনি ভাইয়ের দোকানে হচ্ছে ফোন এটা লক ভাঙাইতে পাঠাইছে। তো সাগর ভাই কি করছে, আমার ছবি ফোন যখন চার্জে লাগাইছে তখন আমার ছবিটা ভাইসে উঠছে। সাগর ভাই স্ক্রিনশট নিয়ে ফোনের আইমি নিয়ে সব নিয়ে ফোন লক ভাঙায় ওরে দিয়েও দিছে, কারণ তার দায়িত্ব, সে দায়িত্ব পালন করে দিয়ে দিছে। তার টাকা দরকার বা কাজ করা দরকার, সে যেহেতু ওটা প্রফেশন, সে ওইটা লক ভাঙায় দিয়ে দিছে, কিন্তু সে ফুল ইনফরমেশন রেখে দিছে। পরে হচ্ছে আমরা তারও প্রায় 10-15 দিন পরে হচ্ছে একদিন ফরিদপুর থেকে ঘুরতে যাচ্ছি নদীর পাড়ে। হ্যাঁ। ওই সাগর ভাই, রনি ভাই, আমি, তাশরিফ ভাই, আরো আমার কয়েকজন, দলানমোড়। না যাইতেছি হচ্ছে হাজীগঞ্জ। হাজীগঞ্জ যাইতেছি, ওই হাজীগঞ্জ যাচ্ছি ঘুরতে। পরে আবার বলতেছে রাসেল ভাই আপনার ফোনটা তো এরকম এরকম, আমার কাছে লক ভাঙাইতে আসছে। হ্যাঁ, আপনার কাছে লক ভাঙাইতে আসছে, লক ভাঙিয়ে দিয়ে দিলেন? কহ ভাই আমি তো লক ভাঙিয়ে দিয়ে দিচ্ছি, আর হচ্ছে এই দেন এই ফোনটা আপনার না, এই ছবিটা আপনার না? জি ভাই ফোনটা তো আমার। আচ্ছা ঠিক আছে তাই দেখবেন। ওইখান থেকে ঘুরে ফিরে আসলাম। আসার পরে হচ্ছে রনি ভাই বলতেছে রাসেল চলো তোমার ফোনটা একদিন নিয়ে আসি, উঠে নিয়ে আসি। ফোনটা উঠে নিয়ে আসবেন? ফোনটা কে আসছে? ফোনটা তো নাই, এ তো 3 মাস হয়ে গেছে। বলেছে না পাবা নেই, সমস্যা নেই। পরে হচ্ছে কি সেই আবির বাইরে ম্যানেজ করলো। পরে হচ্ছে আমরা হুট করে একদিন আমি ফরিদপুর গেলাম। পরে হচ্ছে ওই যে আবির পিয়াস আর কি, আবির এবং পিয়াস একজনই, ওনার নাম হচ্ছে আবির পিয়াস। পিয়াস ভাইরে কল দিল, পিয়াস ভাই আসলো। পিয়াস ভাই সদরপুর কার থেকে আনছো? রিপন ভাই থেকে আনছি। রিপন ভাই থেকে আনার পরে হচ্ছে রিপন ভাইরে কল দিলাম যে ভাই ফোনটা দিচ্ছে কে? ফোন দিচ্ছে হচ্ছে অমুক অমুক অমুক, তাই ওর বাসায় একটু যাইতে হবে। ঠিক আছে ভাই কোনো সমস্যা নেই। পরে আবার ওই যে রনি ভাই এখান থেকে প্রশাসনের পরিচয় দিয়েছিল, এবং ওনার আব্বা তো হচ্ছে ওইখানে মেম্বার ছিল। বাসের কাকা হচ্ছে মারা গেছেন 2 বছর হলো, আল্লাহ তাকে জান্নাত দান করুক। তো তাদের মোটামুটি মেন্টালিটি বা বুদ্ধি ভালোই। আমি হচ্ছে প্রায় 8-10টা মোটরসাইকেল নিয়ে রাত 8টার দিকে বাড়িতে আগে জানাইছি যে হচ্ছে আমি কিন্তু ফোন নিতে আসতেছি, আমার ফোন কিন্তু ওই চুরি করছে এরকম এরকম ভাবে, আমি কিন্তু অল ডকুমেন্টস আছে, আমি কিন্তু ফোন নিতে আসতেছি, তোমরা হালকা পাতলা রেডি থাকো।
আমি হচ্ছে 8-10টা মোটরসাইকেল নিয়ে হচ্ছে এসে হচ্ছে মোল্লাবাড়ি ওইখানে হয়তো বৃষ্টি কাদা ছিল মনে হয়। ফোন তার কাছে আসলো। না ফোন তো দিছে, চরবদর্শন বিক্রি করে দিয়েছে ইতিমধ্যে। আমি কি করছি যে আসছি ওর বাসায় আসতে হবে, ফোন তো আমার নিতে হবে। এই যে আমার ডকুমেন্টস, এই যে ফোন সেল করছে অমুকের কাছে লক ভাঙাইছে এবং রিপন ভাইকে সহ নিয়ে আসছি এবং ওই ওই পাশের ওই যে মোল্লাকান্দার আরো কয়েকটা ভাইকে নিয়ে আসছে। আর আমি ফরিদপুর থেকে 8-10 জন কিনে আসছি এবং তারা সত্যিকারের ভালো লিস্টে ভালো, খারাপের লিস্টেও তারা সর্বোচ্চ উপরে। আমার বন্ধু হচ্ছে অর্পি যখন শুনলো রাসেলের ফোন হারাই গেছে, বন্ধু তোমার ফোন হারাই গেছে, ওটা গালিতে বলতেছে যে আচ্ছা ওটা আমি দেখে নিব নি। ও হচ্ছে আলিপুরে বাসা, ওরে যারা চিনে তারাই হচ্ছে জানে যে ও কেমন। পরে হচ্ছে আমার তাসিফ ভাই, ওর যে আরো কয়েকটা ভাই, আমার আমি কখনো মিথ্যা কথা বলি না, আমি যেটা বলবো আপনি একটা গালি দিলেও স্ট্রেটলি সামনাসামনি বলবো। ওরা যখন শুনছে যে রাসেলের ফোনটা হারাই গেছে বা রাসেল ভাইয়ের ফোনটা হারাই গেছে, তখন ওরা অনেক আপসেট হয়েছে। ওই রাতে আসলাম, এসে হচ্ছে সরাসরি বাসায় ঢুকলাম। ওরা ফার্স্টে অস্বীকার, খাতা নিয়ে সরাসরি মামলা লেখার জন্য নাম লিখতেছে। আপনার ফোন টোন কিছু লাগবে না, ডকুমেন্ট আছে, পারলে উঠাই নেবো, না পারলে না নিবো। ওই বাসার মহিলারা আবার হচ্ছে একটু মানে আগে থেকে যেরকম প্রভাব, একটু কেটকেট করা, 5-7 বোন থাকলে যেরকম হয়, আমার ভাগ্নে নেয় নাই বা এটা করে না এটা করে নাই। পরে হচ্ছে যখন প্রমাণ বলছে ঠিক আছে আপনি নাম বলেন, আপনি নেয় নাই, নিতেও হবে না। আর আমার সাথে যে লোকজন, ওরা হচ্ছে টোটালি মেন্টালি সেট করে আসছে। রাসেলের যেহেতু ফোন হারাইছে, হয় এখান থেকে ডু অর ডাই, এটা কিছু করবো অথবা একটা কিছু হয়ে যাবে। পরে হচ্ছে সেই ফোন চরবদর্শন সেল করে দিয়েছিল। চরবদর্শন থেকে ফোন এনে তারপরে হচ্ছে 5 থেকে 7 দিনের মধ্যে হচ্ছে আমার বাসায় হচ্ছে দিয়ে আসে। তো চাস্তো ভাই হচ্ছে আকাবার ভাই তো একটু আবার কথা একটু বলেই ফেলে। উনি তো আবার একা মানুষ, এখন উনার সাথে আবার ছোটখাটো একটু লেগে গেছিল, এই রাসেল আমার এটা বলছে এটা বলছে। ভাই আপনি তো বাসায় একা থাকেন, আমি তো ফরিদপুরে থাকি, আমি যদি থাকতাম দেখতাম যে কোন বাপের বেটা কি বলে আপনার। এখন থাক বলছে বলুক, ফোন দিছে, আমরা মাইনে নেই, কথা কম কই। কিন্তু হচ্ছে গিয়ে এই ফোনের হচ্ছে আমার হারাইলাম হচ্ছে মেমোরি কার্ডটা, আমার সর্বপ্রথম যে ডিএসএলআর দের ছবি তোলা ছিল, আমার কিছু ডকুমেন্ট ছিল, এগুলো হচ্ছে হারাইলাম। কিন্তু তারপরে 3 মাস পরে গিয়ে ফোন পাইলাম। মনে করেন ঈদের আগে ফোন হারায়, সেই 3 মাস পরে গিয়ে হচ্ছে ফোন পাই। এবং সেই ফোন তারপরে আবার 3 বছর ইউজ করলাম। 3 বছর ইউজ করার পরে হচ্ছে এই যে 14 প্রো ম্যাক্স, এই যে গত মাসে নিলাম। আচ্ছা আচ্ছা, তাই না? এই সেই ফোনটা এখনো আছে না? এখনো আছে, এখনো কথা বলি। আচ্ছা, চোরে চালাইছে 3 মাস, আমি চালালাম তার আগে 3 বছর, পরে হচ্ছে গিয়ে 3 বছর, 6 বছর টোটালি। মাশাআল্লাহ, এটা অনেক মহব্বতের ফোন। মহব্বতের ফোন। এবং হচ্ছে কি আরেকটা কথা দিন শেষে, হ্যাঁ এখনো ভালোই আছে। এবং হচ্ছে না, আমি কখনো কোনো অসৎ কোনো কাজ করি না। আমার 100% হালাল, 100% কষ্ট করা, হোক সেটা প্রফেশন কারো কাছে পছন্দ বা কারো কাছে না পছন্দ, কিন্তু না আমি আমার কষ্ট করেই হচ্ছে উপার্জন করি। আমার ফোনটা তো নিয়ে গেল তোমার। হ্যাঁ, ওর ফোনটা হচ্ছে ফরিদপুর থেকে হারায় গেল, ওইটার উঠাইতে পারলাম না, কারণ ফরিদপুরে একজনের হাত থেকে আরেকজনের হাতে চলে গেলে ওই জায়গায় তো টোটালি অপরিচিত। আর এইখানে যেরকম আমি জানতে পারছি যে হচ্ছে আগে থেকে থিঙ্কিং যে হচ্ছে এলাকায় ভেতর চুরি হলে ওই চুরি হবে, ওই চুরি করছে। পরে হচ্ছে আলহামদুলিল্লাহ সার্থক। থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।